জগতে তুমি আসছো, তুমি জানো নি মার গর্ভে যতদিন তুমি ছিলা, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তান, যেই সন্তানটা মায়ের গর্ভে 10 মাস ছিল, কমসে কম যেই সন্তানটা লাথি দিছে না, কমসে কম 4000 বার লাথি দিয়েছে। সর্বশেষ যখন লাথিটা দেয়, লাথি দেওয়ার সাথে সাথে মার কলিজার মধ্যে লেগে যায়। এমন একটা পর্যায়ে আসিয়া যায় রে, মা প্রসবের ব্যথা সহ্য করতে পারে না, আশেপাশের মানুষদেরকে ডাক দিয়ে কই, মা আশেপাশে যখন ভাবি তাকে, বোন তাকে, বোনকে ডাক দিয়ে কই, বোন রে আমাকে একটু বিষ দে, আমি বিষ খাইয়া মইরা যাই, আমার একটা ছুরি দে, আমার পেটটা কাইতে ভালাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে প্রশ্ন করছে, মৌমাছিকে প্রশ্ন করছে, মৌমাছি তোমার মধু কেন মিষ্টি, কিভাবে মিষ্টি হলো? কারণ তুমি তো এক এক ফুল থেকে মধু বিভিন্ন রকমের সংগ্রহ করো। সব ফুলের মধু কি একরকম? সব ফুলের মধু একরকম? বিভিন্ন ফুলের মধু বিভিন্ন ফুলের মধু বিভিন্ন রকম, বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করো, কিন্তু তোমার সব মধু একরকম হয় কিভাবে? স্বাদ হয় একরকম, সব রকম কালারও হয় একরকম কিভাবে? মৌমাছি আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা বাণী শিক্ষা দিয়েছেন। আমরা যখন মধু সংগ্রহ করার জন্য যাই, বাণীটা পড়ি, মধু যখন নিয়ে আসি তখন পড়ি, যখন মৌচাকের মধ্যে বসে থাকি তখনও পড়ি। এই বাণীটার কারণে আল্লাহ আমাদের মধু মিষ্টি বানায় দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ মৌমাছি, বলো দেখি এই বাণীটা কি? এই বাণীটা তোমরা কোন বাণীটা বলো? তোমরা কোন বাণীটা সবসময় পড়ো? উড়ে যাওয়া অবস্থায় কোন বাণীটা পড়ো? আবার ফিরে আসা অবস্থায় কোন বাণীটা পড়ো? মৌচাকের মধ্যে বসা অবস্থায় তোমরা কোন বাণীটা পড়ো রে মৌমাছি? যদি একটু বলতার এই বাণীটা কি? আল্লাহর নবী যখন মৌমাছিকে প্রশ্ন করে, মৌমাছি আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুদরতিভাবে শিক্ষা দিয়ে দিয়েছেন, আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে আরশের মালিক আল্লাহ আমাদের মধু মিষ্টি বানায়া দেয়। শুধু তাই নয় গো নবীজি, এমন একটা মধু দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যেই মধুটা যদি কোনো ব্যক্তি ঔষধ হিসাবে ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মুসলমান ভাইয়ারা, এই দুরূদ শরীফের আরো ফজিলত আছে। আবু জেহেল আছে, আবু জেহেলের নাম শুনছেন নি? আবু জেহেলের নাম শুনছেন নি? আবু জেহেল মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। এক ভিক্ষুক এসে ডাক দিয়ে বলেন, আবু জেহেল, তোমার কাছে আমি ভিক্ষা চাই, তুমি আমাকে ভিক্ষা দাও। হ্যাঁ আবু জেহেল, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাকে ভিক্ষা দাও। কয়েকদিন ধরে না খাওয়া, পেটের মধ্যে ক্ষুধারে আবু জেহেল, আমাকে কয়েকটা খাবারের ব্যবস্থা করে দাও। আবু জেহেল এমন ব্যক্তি ছিল, খাবার দেওয়ার অভ্যাস নাই, নেওয়ার অভ্যাস। আবু জেহেল ভিক্ষুকের দিকে তাকাইছে, আবার মসজিদে নববীর ভিতরে তাকাইছে। তাকায়া দেখি মসজিদে নববীর ভিতরে রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে আছে। ভিক্ষুককে ডাক দিয়ে বলেন, ভিক্ষুক, ওই যে দেখো মসজিদের ভিতরে আছে, ওই যে আছে একজন ব্যক্তি, উনার কাছে যাও, উনি তোমাদেরকে খালি হাতে ফিরাবে না, তোমাকে দিয়ে দিবে কিছু না কিছু। কারণ জানে আলীর কাছে কোনো কিছু নাই, খাবার নাই, এটা জানে, টাকা নাই, পয়সা নাই। যদি কোটি টাকার মালিক হয়, মসজিদের ভিতরে আসলে টাকা নিয়ে আসে না? কি কোন টাকা নিয়ে আসে মসজিদে আসলে? এমন সময় আবু জাহাল ভিক্ষুককে যখন পাঠিয়ে দিল, ভিক্ষুক দরজায় দাঁড়িয়ে আছে। নবীর সাহাবী আলী মসজিদ থেকে বাইর হইতে ভিক্ষুক ডাক দিয়া বলেন, আলী, আল্লাহর রাস্তে তুমি আমাকে কিছু দাও। কি বলছেন? আল্লাহর রাস্তে তুমি আমাকে কিছু দাও। যদি আপনার কাছে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তে কিছু চাই, তাহলে খালি হাতে ফিরাইয়া দিবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ খালি হাতে ফিরাইয়া দিব না, যাই পারি দিব ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে ফেললেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। নবীর সাহাবী আবার ভিক্ষুককে ডাক দিয়ে বলেন, ভিক্ষুক, আমাকে বলেছো আল্লাহর রাস্তে তোমাকে কিছু দেওয়ার জন্য, আমার কাছে কি আছে, কি দিব? আমার ঘরে তো খাবার নাই,
আমার ঘরে দুইটা সন্তান, আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন, একবার আমার কাছে যায় আরেকবার তার মার কাছে যায় পেটের ক্ষুধায়। হাসান আর হুসাইন একবার বাবার কাছে যায় আরেকবার মার কাছে যায়। ছোট্ট দুইটা বাচ্চা কান্দে, মার কাছে গিয়ে কই মা পেটের ক্ষুধা সহ্য হয় না, খাবার দাও খাবার দাও। সনম দুঃখিনী মার কাছে যখন খাবার চান, সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু চা, মা জননী যখন দিতে পারে না, মার কলিজাটা তো মানে না, মনটা তো মানে না, মার চোখ দিয়ে পানি চলে আসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, ডাক দিয়া কয় হাসান আর হুসাইন যাও যাও, আমাদের থেকে তোমাকে তো তোমার নানা বেশি পছন্দ করে, তোমার নানার কাছে চলে যাও, তোমার নানা তোমাকে খালি হাতে ফিরাবে না, খাবার দিবে। হাসান আর হুসাইন দৌড়ে চলে গেল নানার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতরে খাবার নাই, সন্তান পেটের ক্ষুধায় ভোগে, নিজের পেটের মধ্যেও ক্ষুধা, বিবির পেটেও ক্ষুধা। ওনার কাছে ভিক্ষুক আসছে আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য। নবীর সাহাবী আলী চোখের পানি সাইরে দিয়া কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার কাছে বলে যে আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য নাই, কি দিব? কিন্তু গো আল্লাহ আমি জানি তুমি তোমার হাবিবরে বড় মহব্বত করো, তুমি তোমার বন্ধুরে বড় মহব্বত করো। নবীর সাহাবী আলী ভিক্ষুককে ডাক দিয়ে বলেন ভিক্ষুক তোমার ডান হাতটা সামনের দিকে বাড়াইয়া দাও। সামনের দিকে যখন ডান হাতটা বাড়াইয়া দিছে, আল্লাহর নবীর সাহাবী আলী কি যেন করে হাতের ভিতরে একটা ফু দিছে, ডাক দিয়া কয় হাতটা এখন খুলবা না, যিনি তোমাকে পাঠাইছে তার কাছে গিয়ে খুলবা। পাঠাইছে কে? আবু জেহেল। কে পাঠাইছে? আবু জেহেলের কাছে গিয়ে খুলবা, এখন খুলবা না, বিসমিল্লাহ বলে খুলবা। ভিক্ষুক হাত দইয়া কি যেন ভিতরে আছে, বিসমিল্লাহ বলে আবু জেহেলের কাছে গিয়ে খুলছে। খোলার পরে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকের হাতে দামি একটা মুদ্রা ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। আবু জেহেল দৌড়ে গেছে মুহাম্মাদের কাছে, মুহাম্মদ তোমার সাহাবী তোমার মেয়ের জামাই খাইতে পারে না, এত দামি রত্ন কোথায় থেকে পাইলো, মুক্তা কোথায় থেকে পাইলো? এ মুহাম্মদ তোমার জামাই এত দামি মুক্তা কোথায় থেকে পালো, কোথায় থেকে পাইলো? তোমার কাছে নালিশ দিতে আইছে। আবু জেহেল যখন নালিশ দিছে, সাথে সাথে রসুলের দরবারে আলী হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের সামনে দাঁড়াইয়া এবার ডাক দিয়া কয় গো নবীজি আমার নামে বুঝে আবু জেহেল নালিশ করছে। নালিশ করছে কি এইটাও আমি জানি। ওগো নবীজি আমি ভিক্ষুককে কিছু দেই নাই, কিছু দেই নাই, যা দিয়েছেন কে? আর একটু জোরে ডাক দিয়ে বলি কে? আর একটু মায়ার সুরে ডাক দিয়ে বলি কে? ও মুসলমান ভাইরা আমার, এই যে কণ্ঠটা আল্লাহ দান করেছে, এই কণ্ঠ দিয়ে যদি তুমি তোমার মার ডাক দাও, মা ঠান্ডা হয়ে যায়, মার কলিজা জড়াইয়া যায়। এই কণ্ঠটা দিয়ে, জবানটা দিয়ে যদি আব্বারে আব্বা কইয়া ডাক দাও, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই কণ্ঠটা নিয়ে যদি তুমি তোমার মনের মানুষের সাথে কথা বলো, ঠান্ডা হয়ে যায়। এই কণ্ঠটা দিয়ে বন্ধুদের সাথে কথা বললে বন্ধুরা, বন্ধুদের অন্তর ঠান্ডা হয়ে যায়, তারা শান্ত হয়ে যায়। এই কণ্ঠটা দিয়ে যখন আমার আল্লাহর ডাক দিবা, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। এই কণ্ঠের মালিক কে? আর একটু জোরে বলি কে? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বয়ান করার কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যখন আল্লাহর একবার ডাক দিবা, মার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে যায়, নেতা নেত্রীর কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। এবার রসুল বলেন তাহলে তুমি কি? ভিক্ষুক বলেন আল্লাহ দিছে না, হ্যাঁ যেন কি ফইটা ফু দিছে, সে যেন কি বইটা ফু দিছে। আলী তুমি কি বলছো? বলে ওগো নবীজি কিছু বলি নাই, শুধু আপনি নবীর উপর দরুদ পড়ছি। সুবহানাল্লাহ। আপনি নবীর উপর দরুদ পড়ে একটা ফু দিয়েছেন, যা দিয়েছেন কে? আর একটু জোরে বলি কে? যিনি বাদশাহ তিনি কি আমার, যিনি আল্লাহ তিনি কি আমার বাংলাদেশের মালিক? শুধু বাংলাদেশের মালিক? আমেরিকার মালিক? লন্ডনের মালিক?
আতারের মালিক নাকি সারা পৃথিবীর মালিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি হলেন মুলক, যিনি হইলেন বাদশাহ, যিনি হইলেন পাওয়ারওয়ালা, যিনি হইলেন শক্তিবান আল্লাহ, যিনি সব কিছুর উপর ক্ষমতা রাখে, ঠিক না বেঠিক? পাত্রী নির্বাচনের ক্ষেত্রে চারটা জিনিস, কয়টা জিনিস? চারটা জিনিস লক্ষ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটা জিনিস দেখে পাত্রী। কয়টা জিনিস? আরেকটা আসতে বলে কয়টা জিনিস? 1 নম্বর সম্পদ, 2 নম্বর বংশমর্যাদা, 3 নম্বর সুন্দর, 4 নম্বর দিন। রাসূল বলেন চারটার মধ্যে সবচেয়ে প্রাধান্য দিবা দিনকে। দিনকে যদি প্রাধান্য দাও তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। কিন্তু আমরা সম্পদ দেখি যৌতুক নেওয়ার লেগে। কি কন? কিসের জন্য দেখি? যৌতুক নেওয়ার জন্য। আমাদের সমাজের মধ্যে যৌতুক নেওয়ার প্রথা আছে কিনা? নাই, আছে না? যৌতুক নেওয়ার জন্য সম্পদ দেখি। এখন যৌতুক নাম উঠাইয়া দিছে, এখন যৌতুক নাম উঠাইয়া এখন দিছে যৌতুক টৌতুক কিছু নিব না। কানা কানে গিয়া কয় আমার ছেলে তো এখন স্মার্ট হয়েছে, আমার ছেলে তখন মোটামুটি স্মার্ট হয়েছে, এখন যৌতুকের দরকার নাই। যৌতুক টৌতুক না, কিছু চাওয়া পাওয়া না, একটা হুন্ডা দিলে চলে। কি কন? কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? একটা হুন্ডা দিলে চলবো। আর ঘরের ভিতরে যা আছে ঘরটা একদম খালি, ঘরটারে সুন্দর করে সাজায় দিলেই হবে। কারণ এইভাবে খাই না, এখন ঘুরায় নিয়ে খাই যৌতুক। আমি তো বলতে চাই এই সমাজের মধ্যে যদি ভিক্ষুক থাকে সবচাইতে বড় ভিক্ষুকের নাম হলো যৌতুককারীরা। যেই সন্তানেরা যৌতুক নেই, যেই যুবকেরা যৌতুক নিয়ে বিয়ে করে, ওদের মতন ভিক্ষুক আসমানে নিচে নাই। কি বলেন? ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলেন, ঠিক না বেঠিক? যৌতুক দিবও না, নিবও না, যৌতুক দিবও না, নিবও না। আমরা প্রাধান্য দেব কি? দিনকে। সর্বপ্রথম প্রাধান্য দেব কি? দিন। যদি দিনকে আমরা প্রাধান্য দেই, দেখবেন একটা নারী যদি দিনদার হয় তাহলে তার ফ্যামিলিটাই দিনদার হয়ে যাবে। কি বলেন? ঠিক না? মুসলমান ভাইরা আমার, স্বামী এবং স্ত্রী দুইজনেই দিনদার, দুইজনের ভিতরে আল্লাহর ভয় আছে, দুইজনেই আল্লাহর হুকুম আদায় করে, দুইজনের ভিতরে ঈমান আছে, দুইজনের ভিতরে রাসূলের আদর্শ আছে, দুইজনের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, দুইজনেই আল্লাহ তাআলার হুকুম আদায় করে। দেখবেন ঘরের ভিতরে কত মজা, ঘরের ভিতরে রহমত, ঘরের ভিতরে রহমত, ঘরের ভিতরে রহমত, ঘরের ভিতরে রহমত। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে কেউ দিনদার নয়, ওই ঘরের ভিতরে গজব আর গজব। ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়ারা, স্বামীও দিনদার, বিবিও দিনদার। রাত্র হয়ে গেছে, ফজর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের আগে দেয়। স্বামী এবং স্ত্রী দুইজন ঘুম থেকে উঠে, স্বামী আগে উঠলে বিবিরা জাগাইয়া দেয়, বিবি আগে উঠলে স্বামীরা জাগাইয়া দেয়, একজন আরেকজনকে জাগাইয়া দেয়। দুইজনই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়ায়া যায়। স্বামীও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, দুইজন মিলে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। একজন আরেকজনের দিকে তাকায় না। রাত্রিবেলা গভীর রাত্র, কেউ নাই, আশেপাশে কেউ নাই, স্বামী এবং স্ত্রী দুইজনই আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরাইয়া স্বামী এবং স্ত্রী দুইজন একজন আরেকজনকে বলে, আসো আমরা এবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলি। স্বামী এবং স্ত্রী দুইটা হাত তুলি আল্লাহরে ডাক দিয়ে কই, মালিক, ও রব্বুল আলামিন, তুমি কইলা সব কিছুর মালিক, তুমি আমাদের সংসারে শান্তি দিয়ে দাও। আর দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো, যেই সন্তান দ্বারা দুনিয়াতে উপকৃত হব, যেই সন্তান দ্বারা আমি আখিরাতে উপকৃত হব, যেই সন্তান দ্বারা আমি পরজগতে নাজাত পাবো। স্বামী এবং স্ত্রী দুইজন মিলে বারবার এই দোয়াটা করে আমার আল্লাহ তাদের ঘর থেকে বাইজিদ বুস্তামির মতন অলি বানায়া দেয়। কি করেন? দিনদার লাভ আছে না নাই? আর একটু আসতে বলে আছে কিনা নাই? আমার মুসলমান ভাইরা, দিনদার নারী যে ঘরের ভিতরে আছে, দিনদার পুরুষ যে ঘরের ভিতরে আছে, ওই ঘরটাকে বলা হয় দুনিয়ার জান্নাত। কি বলেন? আর টাকা দেখে, সম্পদ দেখে তুমি যদি বিয়ে করো, দেখবা মাঝে মাঝে যখন অভাব দেখা দিবে, ভালোবাসা জানালা ভাঙ্গিয়া ফালাইয়া যাবে।
কথা ঠিক? বিরক্ত হইতেছেন? বিরক্ত, কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? এক নম্বর বাবা এবং মার কি দায়িত্ব? দিনদার পাত্র দেখে মাও বিয়ে করবে, বাবাও দিনদার পাত্র দেখে পাত্রী দেখে বিয়ে করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এক নম্বর। দুই নম্বর, সন্তান যখন মায়ের পেটে আসবে, অনেকগুলি আছে, সংক্ষেপে বলতেছি কয়েকটা। সন্তান যখন মায়ের গর্ভে আসবে তখন এবার মায়ের কিছু দায়িত্ব আছে। বাবা ইবাদতের স্পিড তো বাড়াবেই, মায়ের দায়িত্ব কি? বলে টাইম পাস করা। বলে কিভাবে টাইম পাস করবে? বলে এখন তো আর টেলিভিশন চালাই লাগে না, টেলিভিশন তো হাতে হাতে থাকে, বড় বড় মোবাইল। কি কর? হ্যাঁ, মোবাইলের মধ্যে দেখতেছে, বাবারি বাবা, ফেসবুক ইউটিউবের মধ্যে ঢুকলেই তো কত ধরনের কিছু আসে। কি কর? এইগুলি দেখতেছে। যদি জিজ্ঞাসা করো এইগুলি টাইম পাস করি, কি পাস করে? তার গর্ভ থেকে কি শাহজালাল বাইর হবে? আর একটু জোরে বলি বাবারা, তার গর্ভ থেকে শাহজালাল বাইর হবে? তার গর্ভ থেকে শাহপরান বাইর হবে? তার গর্ভ থেকে বড় বড় আল্লাহর ওলি বাইর হবে? যারা ফেসবুক মার্কা হয়, যারা ইউটিউব মার্কা হয়, তাদের গর্ভ থেকে শাকিব খান এবং ডিপজলের মতন লুচ্চাই বাইর হবে, শাহজালাল বাইর হবে না। সুতরাং সন্তান যখন আসবে ইবাদতের স্পিড বাড়াইয়া দিবে, ইবাদতের স্পিড বাড়াইয়া দিবে। মাও ইবাদত করবে, সন্তান বাবাও ইবাদত বন্দেগী করবে, দুইজন মিলে ইবাদতের স্পিড বাড়াইয়া দিবে। কারণ সন্তান যেটা বাইর হবে এটা যেন সুন্দরভাবে আল্লাহ দুনিয়ার জগতের মধ্যে আনে। আস্তে আস্তে সন্তান যখন গর্ভ থেকে যখন দুনিয়ার জগতের মধ্যে আসবে, আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। কি বলি? ডান কানে আজান, বাম কানে, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে আজান ইকামত আছে না নাই? নাই, আজান আর ইকামত নাই। কারণ এখন তো হয় হাসপাতালের মধ্যে সিজার। কি কর? এখন হয় হাসপাতালের মধ্যে সিজার। এখন সিজার যে হয়, এখন আর ডান কানে আজান আর বাম কানে ইকামত নাই। ছেলে হলে ডান কানে আজান, মেয়ে হইলে বাম কানে ইকামত। ও মুসলমান, একটা কথা বলে মুঝে মনে রাখতে হবে, যেই সন্তানের ডান কানে আজান, বাম কানের ইকামত হয়েছে, এবং যেই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত হবে, এই সন্তান বড় হয়ে টাকলা মুরাদের মতন ইসলাম বিরোধী হবে না। এই সন্তান বড় হয়ে বড় বড় নাস্তিক হবে না। এই সন্তান বড় হয়ে বড় বড় ইহুদিদের দালাল হবে না। ওই সন্তান হবে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এই জন্য সন্তানের ডান কানে কি দিতে হবে? বাম কানে ইকামত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। ডান কানে আজান, বাম কানে ইকামত। তারপরে সন্তান যখন 7 দিন, আস্তে আস্তে 7 দিনের দিন যাবে, তার জন্য সুন্দর একটা নাম রাখা। কি রাখা? আমাদের সমাজের নাম রাখে কি? ও হুজুরের কাছে যায়, হুজুর যখন বলে নাম রাখেন আব্দুর রহমান, ও হুজুর তো কমন নাম পাশে আছে, নাম রাখো কি? নাক, বল্টু, আগুন, ফানি, রকি। কি কর? কথা কি মিথ্যা না বাস্তব? কথা মিথ্যা নাকি বাস্তব? আহা, কি যে নাম রাখে রে। আব্দুর রহমান কত সুন্দর নাম, আব্দুল্লাহ কত সুন্দর নাম, মুহাম্মদ কত সুন্দর নাম, তারপরে আব্দুল্লাহ কত সুন্দর নাম, তারপরে আহমদ কত সুন্দর নাম। কি কন? অনেক সুন্দর নাম না? তো এইগুলি নাম রাখে, এমন নাম রাখে যেই নামগুলি একবারে মানে ইসলাম সাপোর্টে করে, এমন নাম রাখে। আর বিয়ে করে হুজুর কোরআনের নাম রাখেন, কোরআনও আছে এমন রাখেন। আরে না, কোরআনও তো ফেরাউনের নাম আছে। কি কন? না, নামটা সুন্দর, ইসলামিক নাম, অর্থটা সুন্দর হতে হবে। কি বলেন? এমন নাম সন্তানের নাম রাখবো ইনশাআল্লাহ। তারপরে আস্তে আস্তে 7 দিনের দিন, তারপরে আমরা কি করব? সন্তানের সুন্দর একটা নাম রাখবো। চুল কেটে, চুল পরিমাণ চুল কাটবো, এটা তো সমাজের মধ্যে নাই। তারপরে আমরা নাম রাখবো, নাম রেখে আমরা এখন আকিকা দিব। কি দিব? কি দিব? আকিকা নাই, এখন আছে জন্মদিন পালন করে, হ্যাপি বার্থডে টু ইউ। একটা কেক এনে হ্যাপি বার্থডে টু ইউ পালন করে, জন্মদিন পালন করে। এখন আর আগের দিনের মতন, আগে যে আকিকা আসতো, এই আকিকার আস্তে আস্তে তুইয়া দিয়ে ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা আমাদের ভিতরে জন্মদিন পালন করা ঢুকেছে। তো কিভাবে? সন্তান এখনো আঁকতে পারে না, বসতে পারে না, কথাও বলতে পারে না, ছোট মানুষ। একটা কেক হাতের মধ্যে দিকে ভাইয়া, বাত্তি নিবাইয়া, মোমবাতি জ্বালায়, ফু দিয়ে নিবাইয়া, বাত হ্যাপি বার্থডে টু ইউ, এক মগা আরেক মগির মুখের মধ্যে কেক ঢুকাই দিই। এগুলি হারাম। এগুলি কি? আরেকটু জোরে বলে, এগুলি কি? জন্মদিন পালন করা কি? জন্মদিন পালন করা কি? আর একটা আছে আপনার আমার সমাজের মধ্যে, মুসলমানি অনুষ্ঠান আসেনি? হ্যাঁ, মুসলমানি অনুষ্ঠান হালাল না হারাম? মুসলমান, হ্যাঁ, জন্মগ্রহণ যে সময় করছে এই সময় তো মুসলমান হয়েছে। কি কন?
যখন জন্মগ্রহণ করছে তখন কি মুসলমান হয়ে আসে নাই? তাহলে আবার মুসলমানি কি? মুসলমানি দিচ্ছেন, সুন্নতি খাতনা দিচ্ছেন, এটা সুন্নত দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আবার অনুষ্ঠান করে আবার সামনে একটা টেবিল বসায় দেন, নাম হলো বিজনেস, বিনা পয়সায় বিজনেস। এইগুলি আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। তারপর সন্তান যখন কথা বলতে শিখবে, সর্বপ্রথম আমরা শিক্ষা দিব আল্লাহর কোরআন। কি দিব? আসতে বলি কি দিব? আর একটু জোরে বলি বাবারা, কষ্ট হইতেছে? ও যুবকটা তোমাদের কষ্ট হইতেছে? আমরা শিক্ষা দিব কি? আল্লাহ তাআলার কোরআন। আল্লাহর কি শিক্ষা দিব? সর্বপ্রথম শিক্ষা দিয়ে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। কবিতার সাথে বাস্তবের কোনো মিল নাই। যেইটা ডিম পারে তার নাকি শিং আছে, কবিতার ভিতরে বলা হয়েছে। যার শিং আছে সে নাকি ডিম পারে, কবিতার ভিতরে বলা হয়েছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। কবিতাটা হলো মিথ্যা কবিতা। এই মিথ্যা কবিতা শিখে যে বড় বড় শিক্ষিত হয়, বড় বড় ডাক্তার হয়, বড় বড় এইরকম ভাবে শিক্ষাবিদ হয়, ওরাই তো বড় হইয়া কলমের কুচা দিয়া লক্ষ টাকা বাইরে প্রচার করে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আপনাদের কথা খারাপ লাগতেছে নি? এ কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আমার সন্তানকে কি শিক্ষা দিব? কোরআন শিক্ষা দিব। কোরআন যে শিখে ওই লোকটার মতন, ওই ব্যক্তির মতন শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জগতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এর আমার কথা না, আমার রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার জগতের মধ্যে যত মানুষ আছে, যত ব্যক্তি আছে, সরকারি চাকরিজীবী বলেন, বেসরকারি চাকরিজীবী বলেন, যত ধরনের কর্মকর্তা আছে, যত ধরনের মানুষ আছে, এমপি মন্ত্রী এসপিডিসি, যত ধরনের পাওয়ারওয়ালা মানুষ আছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। ওই ব্যক্তিদের মতন, ওই ব্যক্তির মতন উত্তম মানুষ দুনিয়ার জগতের মধ্যে আর কেউ নাই। ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তিটা নিজে কোরআন শিখতেছে এবং অন্যকে শিক্ষা দিচ্ছে, ওই ব্যক্তির মতন উত্তম আর কেউ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তো মানুষ সৃষ্টি করেছে, তারপরে তো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। কিন্তু আল্লাহ সর্বপ্রথম কোরআন শিক্ষা দিয়েছেন, কথাটা কেন বলেছেন ও আমার বৃদ্ধ বাবারা? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কারণ যেই ব্যক্তির ভিতরে কোরআন আছে সেই হলো প্রকৃত মানুষ, আর যার ভিতরে কোরআন নাই সে প্রকৃতপক্ষে মানুষ না। কি কন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিব। আমার সন্তান কোরআন শিখবে। ও যুবক ভাইরা আমার, ও আমার বৃদ্ধ মামারা, এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে যতগুলি বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের দিকে তাকাইয়া দেখো, একটা বৃদ্ধাশ্রমের মধ্যেও একটা কোরআনওয়ালার মা নাই। আসেনি? কোন হুজুরের মা বৃদ্ধাশ্রমে আছে? কোন হুজুরের মা আছে বৃদ্ধাশ্রমে? কোন আলেমের মা? কোন মুফতির মা? বলে কেন? বলে কোরআন শিখছে এই জন্য। বলে কার মা আছে? বড় বড় শিক্ষিত যে হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর, বড় বড় শিক্ষাবিদ যারা হয়েছে, তারা বড় বড় শিক্ষিত হইয়া লক্ষ টাকা ইনকাম কইরা মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দেয়। ঠিক না বেঠিক? আমার বৃদ্ধ আমার গভীর মনোযোগ দিয়ে শুনি। আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা দিতে পারি, আমার সন্তান আমার জন্য একটা নিয়ামত, আমার সন্তান আমার জন্য একটা নিয়ামত। ও বাবা, তুমি যদি তোমার সন্তানের হকগুলি আদায় করো, সন্তানের অনেকগুলি হক আছে, মাত্র কয়েকটা আলোচনা করেছি সংক্ষেপে। তুমি যদি তোমার সন্তানের হকগুলি আদায় করো, তোমার সন্তান তোমার হক আদায় করবে। তুমি যদি তোমার সন্তানের হকগুলি আদায় না করো, তুমি দুনিয়াতে থাকলেও তোমার হক আদায় করবে না। মারা যাওয়ার পরে যেই হক আছে, এই হকগুলিও তোমার সন্তান আদায় করবে না। এই জন্য আমার বাবারা, তোমার সন্তানকে তুমি এই হকগুলি আদায় করে দুনিয়াতে রেখে যাও, ওই সন্তান মারা যাওয়ার পরেও তোমাকে বলবে না। আর যদি সন্তানের হকগুলি আদায় না করো, তুমি যখন বৃদ্ধ হইবা, তোমার গায়ের মধ্যে সন্তান হাত তুলতে দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠিক? একটা ছোট্ট কারগুজারি বলি, শুনবেননি? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। সবাই বলে আমিন। এক হুজুরের কাছে, পীর সাহেবের কাছে এক বৃদ্ধ বাবা আসছে। আসার পরে পীর সাহেবকে বলতেছে, হুজুর আমি আপনার সাথে একান্ত নীরবে কিছু কথা বলতে চাই। বলে বলো।
তো হুজুর সবার সামনে বলা যাবে না, দরজাটা যদি লাগিয়ে দেই আপনি আর আমি একটু বলবো, ঠিক আছে। পীর সাহেব দরজাটা লাগিয়ে, পীর সাহেবের সামনে বৃদ্ধ লোকটা দরজাটা লাগিয়ে দিছে, লাগানোর পরে আস্তে আস্তে কাপড় খুলতেছে বৃদ্ধ বাবাটা। এমন সময় পীর সাহেব বলতেছেন আপনি কাপড় করতেছেন, আপনার শরীরের জামাটা চাদরটা সরিয়ে ফেলছেন, আস্তে আস্তে গেঞ্জিটা শার্ট ছিল এটাও খুলে ফেলতেছেন, পাঞ্জাবিটা এটা খুলে ফেলতেছেন কেন? বলতেছে হুজুর আমি আপনাকে কিছু দেখাইতে চাই। বলে কি দেখাবেন? হুজুরের সামনে যখন পাঞ্জাবিটা খুললো, খোলার পরে দেখা যায় তার পিঠের মধ্যে মায়ের আঘাত। হুজুর ডাক দিয়ে বলেন, হ্যাঁ মামা, আপনার গায়ের মধ্যে যে লাঠির আঘাত দেখা যায় এইগুলি কিসের আঘাত? মারামারির আঘাত নেই। ডাক দিয়া কয় না হুজুর, এইগুলি মারামারির আঘাত না, এইগুলি হলো ভালোবাসার আঘাত। বৃদ্ধ বাবাটা চোখের পানি ছেড়ে ডাক ছেড়ে হুজুরকে বলেন, হুজুর এইগুলি ভালোবাসার আঘাত। হুজুর ডাক দিয়া বলেন, বাবা এইগুলি কেমন ভালোবাসা, যেই ভালোবাসার কারণে পিঠ দিয়ে রক্ত বাইর হয়। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার সন্তানটা যখন ছোট ছিল, আমার সন্তানটাকে আমি মাটিতে রাখতাম না, পিঁপড়ায় খাবে, মাথায় রাখতাম না, উকুনে খাবে। আমার সন্তানটাকে আমি বুকের মধ্যে রেখেছিলাম, বারবার কপালে চুমু দিতাম, মুখে চুমু দিতাম। আমার সন্তান এখন টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে। ছোট সময় আমার সন্তানকে যে ভালোবাসা দিয়েছিলাম, এই ভালোবাসা আমার সন্তান আবার আমাকে ফিরাইয়া দিতেছে। বলেন বাবা কি হয়েছে বিস্তারিত বলেন। এমন সময় বৃদ্ধ বাবাটা চোখের পানি সাইরে সাইরে ডাক দিয়া কয়, হুজুর গো আমি বৃদ্ধ মানুষ, আমার বিবিও বাড়িতে আছে, আমার সন্তানটা কাজ করে জমিন থেকে বাড়িতে আসছেন, গরুরা দিয়ে হাল চাষ করে বাড়িতে আসছে। আসার পরে তার বিবি তার মার নামে অনেক কথা তার কাছে নালিশ করেছে। রাগের মাথায় সহ্য করতে না পাইরা সন্তান গিয়া তার মায়ের দূর শুরু করে দিছে। হালের লাঠি নিয়ে মার গায়ের মধ্যে আঘাত করা শুরু করে দিছে। মা ছোট বাচ্চার মতন সন্তানের পায়ে ধরছে, পায়ে ধরে ডাক দিয়ে কই, বাবা রে তুই আমারে মারিস না, আর মারিস না, আমি সহ্য করতে পারি না। হুজুর শুধু তাই নয়, মার আমার বিবির গায়ে সন্তান তার মায়ের গায়ে আঘাত করতে করতে মা জননী এইরকম ভাবে কাপড়ের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিছে। আমি বৃদ্ধ মানুষ, আমি দূর থেকে আসছি, আসার পরে যখন দেখি এই সন্তান তার মারে মারতেছে, আমি গিয়েছিলাম ফিরানোর জন্য। সন্তান ডাক সহ্য করতে না পেরে আমার গায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করা শুরু করে দিছে। এই যে আমার পিঠের মধ্যে দেখতেছেন, এইগুলি কিছু না, এইগুলি হলো আমার সন্তানের ভালোবাসা। ডাক দিয়ে কই, আমি আমার সন্তানকে বড় মহব্বত করতাম, ছোট সময় আদর করতাম, ছোট সময় বুকের মধ্যে রাখতাম। আমার সন্তানকে যে আমি ভালোবাসা দিয়েছি, আমার সন্তান ভালোবাসার দাগগুলি আমার পিঠের মধ্যে বসাইয়া দিছে। ও আমার বৃদ্ধ বাবার শুধু তাই নয়, শুধু তাই নয়, এখানে অনেকে আছে যার বাবা নাই, আছে কিনা? হাত তুলে দেখায় কার বাবা নাই, হাত তুলে দেখায় কার বাবা নাই। ও যুবক যার বাবা নাই সে বুঝবো তার বাবা হারানোর ব্যাপার কত কঠিন। গতকালকে এই বাড়ির আব্দুল সালাম কাকা মারা গেছে। আব্দুল সালাম কাকার ছেলে বাবু বাইরে দেখছি, বাপে মারা গেছে, বাপের বৃদ্ধা মৃত মানুষের হাতের মধ্যে দইরা ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে। ও দুনিয়ার বাড়ি, এই জগতের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, যার মা নাই, ওই সন্তানটার মতন ওই কষ্টকর, ওই সন্তানটার মতন অসহায় আর দুনিয়ার জগতে কেউ নাই। কত বেয়াদবি মার সাথে করা হয়, কত বেয়াদবি বাবার সাথে করা হয়, কত খারাপ আচরণ মার সাথে করা হয়, কিন্তু সন্ধ্যাবেলা মা কুকারে কুকা কইয়া ডাক দেয়, সন্তানকে সন্তান বইলে ডাক দেয়, বাবা সন্তানকে সন্তান বইলে ডাক দেয়। আমরা বুঝি না, না বুঝা বাবারে গালি পর্যন্ত দিয়া ফেলি। বাবারে যখন গালি দেয়, গালি দেওয়ার কিছুক্ষণ পরেই বাবা আবার ডাক দিয়া কয়, বাবা তুই আয়। বাবা সব কষ্ট ভুলিয়া যায়। বাবার মতন মার মতন আপন কেউ নাই এই দুনিয়ার জগতে। তুমি আসছো, তুমি জানো নি মার গর্ভে যতদিন তুমি ছিলা, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তান, যেই সন্তানটা মায়ের গর্ভে 10 মাস ছিল, কমসে কম যেই সন্তানটা লাথি দিছে না, কমসে কম 4000 বার লাথি দিয়েছে। সর্বশেষ যখন লাথিটা দেয়, লাথি দেওয়ার সাথে সাথে
মার কলিজার মধ্যে লাইগা যায়। এমন একটা পর্যায়ে আসিয়া যায় রে, মা প্রসবের ব্যথা সহ্য করতে পারে না, আশেপাশের মানুষদেরকে ডাক দিয়া কই, মা আশেপাশে যখন ভাবি থাকে, বোন থাকে, বোনকে ডাক দিয়া কই, বোন রে আমাকে একটু বিষ দে, আমি বিষ খাইয়া মইরা যাই, আমার একটা ছুরি দে, আমার পেটটা কাইতে ভালাই। ও মা গারা সন্তানেরা, দেখো মার কথা মনে হয় কিনা, মার কথা মনে করে চোখের পানি ছাড়তে পারো কিনা, চোখ দিয়া পানি আসে কিনা। বাবার চেহারাটা চোখের মধ্যে বাসানোর চেষ্টা করো, বাবার চেহারাটা চোখের মধ্যে বাসানোর চেষ্টা করো। যার বাবা নাই, যার মা নাই, তার মার চেহারাটা চোখের মধ্যে বাসানোর চেষ্টা করো। মার সাথে কত বেয়াদবি করেছো, আজ মা তো দুনিয়ায় নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। বাবা দুনিয়ায় নাই, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। ও যুবক, একটু বাবার কথা চিন্তা করো, মার কথা চিন্তা করো। প্রসবের ব্যথার সময় মা চিল্লায়া চিল্লায়া কান্দে, মা চিল্লায়া চিল্লায়া কান্দে, এত জোরে কান্না করে। প্রসবের ব্যথা মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে, মা সহ্য করতে পারে না, এমনি কান্দে, এমনি কান্দে। ডাক্তার আইসে বলেন অপারেশন করতে হবে। যদি অপারেশন করতে হয় তাহলে মাকে বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইতে হবে। সন্তান বাঁচাইলে মা বাঁচানো যাবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। মা ডাক দিয়া কয়, আমি মরে যাই কোনো সমস্যা নাই, আমার সন্তানের জন্য কিছু না হয়। মুসলমান মাইরে, শুধু তাই নয়, পৌষ মাসের শীতের দিন, মাঘ মাসের শীতের দিন, এত কনকনে শীত। এই শীতের মধ্যে, এই শীতের মধ্যে তুমি ডাইনে প্রস্রাব করলে মা টান দিয়া বামে নিছে, বামে প্রস্রাব করলে মা জননী টান দিয়া, ডাইনেও প্রস্রাব বামেও প্রস্রাব। আম্মা জান তার বুকের মধ্যে আমার জায়গা দিছে, মাঝে মাঝে মার বুকের মধ্যেও আমি প্রস্রাব করে দিয়েছি, কিন্তু একটা বারের জন্য আম্মা আমাকে দূরে ঠেলে ফেলে দেয় নাই। আমি যখন মার কুলে প্রস্রাব করেছি, শুধু তাই নয়, মা খাবার খাইতে বসছে, মার খাবারে পর্যন্ত প্রস্রাব করে দিছি, মার সামনে প্রস্রাব করে দিছি। মাঝে মাঝে আশেপাশের লোকজনগুলি আমার ঘৃণা কইরা চলে গেছে, কিন্তু মা জননী খাবার রাইখা নিজের হাত দিয়া পায়খানা পরিষ্কার করছে। ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা রে, এ বাবা গেরা সন্তান, ও মা গেরা সন্তান, একবার মার কথা স্মরণ করো, স্মরণ করে চোখের পানিগুলি ছাড়ো। মা বাবা তোমার, মা গোল আল্লাহর রাসূল বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর নবী মুসা আল্লাহর ডাক দিয়ে কই, মালিক ও রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে তুমি এক একজনকে তো জান্নাতে দিবা, তার সাথে তো এক একজন বন্ধু দিবা, আমাকে জান্নাত দিবা, কিন্তু জান্নাতে আমার সাথে কে হবে? আল্লাহর নবী মুসাকে আল্লাহ বলেন, মুসা রে তোমার সাথে জান্নাতি হবে একটা কসাই, একটা কসাই তোমার সাথে জান্নাতি হবে। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে, কেমনে যাবে, কিভাবে? যদি বলতা অমুক হুজুর যাবে, অমুক মানুষ যাবে, কি তাহলে বোঝা যায় তো, ভালো বুঝতাম, কিন্তু কসাই যাবে আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে যাও, ওই কসাইটার সম্পর্কে তুমি তথ্য নাও। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের কাছে গেল, যাওয়ার পরে দেখতে পেল, দূর থেকে তাকায়া দেখে গরুটা জবাই করছে, জবাই করিয়া যেই এরকম কলিজাটা আলাদা রাখছে, সিনার হাড়গুলি সিনাটা আলাদা রাখছে, রাইকা দিছে। সারাদিন গরুর গোস্ত বিক্রি কইরা সন্ধ্যাবেলা ওই গোস্তগুলি নিয়ে বাড়িতে চলে গেছে, নিজের হাত দিয়ে রান্না করে একটা ছোট্ট ঘরের ভিতরে চলে গেছে, যেই ঘরের ভিতরে একটা বৃদ্ধা মহিলা আছে, যিনি হইলেন ওই কসাইয়ের মা। মার কাছে রান্না করে নিয়ে যাইয়া মার মুখের মধ্যে খাবারগুলি উঠাইয়া দেয়, মার মুখের মধ্যে
খাবারগুলি উঠাইয়া দেয়। মা খাবার খায়, খাবার খাওয়ার পরে একবার কানে কানে মুসা কানে কানে একটা কথা বলে কষায়ের কানে কানে কি যেন বলে। কষায় একটা মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দিয়া চলে যায়। এবার আল্লাহর নবী মুসা দেয় বলেন, কষাই রে, তুমি নাকি আমার সাথে জান্নাতে যাইবা? কিভাবে যাইবা? তোমার মা তোমার কানে কানে কি বলেছেন আমি বুঝতে পারি নাই। তোমার মা তোমাকে কি যেন বলেছেন, তোমাকে কি যেন বলেছেন, তুমি একটা মুস্কি হাসি দিয়েছো, আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী মুসা যখন প্রশ্ন করে, এবার মা পাগল ছেলেটা ডাক নিয়ে কয়, আমি যখন মার মুখের মধ্যে খাবার উঠাইয়া দিছি, মা খুশি হয়ে গেছে। খুশি হইয়া আমার মা কানে কানে বইলা দিছে, আল্লাহ তোকে মুসা নবীর সাথে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, তোমার আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে আমি মুসার সাথে জান্নাতে যাইব, এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মা এবং বাবাকে পাইলো এবং বাবা অথবা মা দুইজন থেকে একজনকে পাইলো কিন্তু খেদমত করে জান্নাতের মালিক হইতে পারলো না, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তার মতন কপাল পোড়া অসহায়, তার মতন কপাল পোড়া আর দুনিয়ার জগতে নাই। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য জিবরাইল বদদুয়া করেছে, ওই ব্যক্তির জন্য রাসূল নিজেও বদদুয়া করেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলেছে, ওগো নবীজি, যে ব্যক্তি মা বাবাকে পাইলো কিন্তু খেদমত করে জান্নাতের মালিক হইতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। শুধু জিবরাইল বলে নাই, রাসূলের সাথে আমিন বলে এইটার মধ্যে আরো মজবুত করে দিয়েছে। মা বাবা পাওয়ার পরে যে ব্যক্তিটা মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হইতে পারলো না, ওই ব্যক্তিটা দুনিয়ার জগতের মধ্যেই ধ্বংস হয়ে যাক। শুধু তাই নয়, মার সাথে বেয়াদবি করলে, বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যেই তারে শাস্তি দেয়, দুনিয়ার জগতের মধ্যেই তারে ভুগাইয়া দেয়।